খুশি হয়ে আমার অনেক ভক্ত দর্শক বা আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা আমাকে গোল্ড উপহার দিয়েছে। আমাদের বাংলাদেশে নারীরা গহনাটাকে একটি সম্বল বা সম্পদ হিসাবেই আসলে ইনভেস্টমেন্ট স্বরূপ ওরা পারচেস করে থাকে। সো নারীরা গহনা সংরক্ষণে রাখতে পছন্দ করে যে স্বামীদের বিপদের দিনে যাতে সেগুলো থেকে তারা ক্যাশ টাকাটা নিয়ে নিতে পারে। সো এরকম কিন্তু বহু নজির রয়েছে। আমি অনেক গল্প শুনেছি যে হাজব্যান্ডের যে কোনো বিপদের দিনে একজন নারী হিসাবে পাশে দাঁড়িয়েছে তার গোল্ডের গহনাগুলো দিয়ে। এটা হচ্ছে একটা ভালোবাসার প্রতীক, একটা ভালোবাসার সিম্বল যে নাও আমি আমার সকল গহনা যেগুলো সারা জীবনের একটা সম্পদ সেগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সো এভাবেই আসলে গহনা যুগ যুগ ধরেই আসলে নারীদের পছন্দের তালিকায় আছে এবং জীবন সঙ্গী যারা আছেন পুরুষরা তারাও কিন্তু চায় যে নারীদেরকে একটা গহনা তৈরি করে দিতে যাতে তারা যে কোনো পরিস্থিতিতে তারা সেফটি থাকে, তারা সেফ থাকে। হ্যাঁ, গিফটও সে করে। আমি যেহেতু নিজে কিনি না তেমন একটা, আমি গোল্ড তেমন একটা কিনি না, বাট আমি ডায়মন্ড খুব পছন্দ করি নিজে পার্সোনালি পরার জন্য। তো গোল্ডের গহনা আসলে উপহারই বেশি পাওয়া হয়। বিজয়ের মাসকে আসলে শ্রদ্ধা জানানোর জন্যই আজকের এই লুকটা। আপনাদের সাথে যেহেতু দেখা হবে সবার সাথে, এজন্যই আসলে লাল সবুজটা পরিধান করা। আর আমি আজকে একটা ভাইরাল সেট পরেছি হাউস অফ বেঙ্গলের। এটা আমাদের চিত্রনায়িকা পরিমণি পরেছিলেন। তো আজকে যেহেতু উনি আমাদের চিফ গেস্ট হিসেবে আসছেন, সো ওনার সম্মানার্থে ওনাকে ডেডিকেট করে আজকে এই সেটটা আমি পরেছি। এগুলো আসলে আলোচনার বিষয় না, এগুলো খুবই পার্সোনাল। তবে আমার মেয়ে অনেক গোল্ড গিফট পেয়েছে ও জন্মের পর, আমার শ্বশুর বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে, অথবা আমার যারা আমার অনারেবল ক্লায়েন্টসরা আছে যে সকল কোম্পানির সাথে আমি কাজ করি, ওরাও কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবাসে। তো দেখা যায় যে আমরা যে পারিশ্রমিকটা নেই অনেক সময় তার চেয়ে তো আমরা অনেক বেশি এফোর্ট দিই। তো খুশি হয়ে আমার অনেক ভক্ত দর্শক বা আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা আমাকে গোল্ড উপহার দিয়েছে। এটা 4 থেকে 5 ভরির মধ্যে আছে। আর এখন যেহেতু মার্কেট রেট অনুযায়ী 2 লক্ষ প্লাস রয়েছে আমাদের ভরির। আর এটা তো আমাদের নির্ধারণ করা হয় যে মার্কেটে কত রয়েছে ভরির প্রাইসটা। তো যখন কেউ পারচেস করতে আসবে সেই দিনের রেট অনুযায়ী তাদেরকে কিনতে হবে।